সকাল বা সন্ধ্যা এই রকম খুব সহজে চটজলদি যদি আমরা ঘুগনি বানাই তাহলে কিন্তু রুটি বা পরোটা বা মুড়িতে কিন্তু অনায়াসেই খাওয়া যায়, একদম সাধারণভাবে। এই যে বললাম খুব সহজে। আমরা কি করব, তার জন্য আদা রসুন পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা। তো মিক্সিতে বাটাবাটি ঝামেলা না করে পেঁয়াজ আর আদা রসুন, মানে পেঁয়াজটা অল্প নিয়েছি, আদা রসুন হামাদিস্তাতে থেতো করে নিচ্ছে, আধা আধা করে থেতো করে নিয়ে অলরেডি তার আগে কিন্তু আমার মটর আলুটা সেটা তো ভিজাতেই হবে, ভিজিয়ে সেদ্ধ হয়ে গেছে। তো সব সময় মটর আলু সেদ্ধ হয়তো খেতে ইচ্ছে নাও করলে চটজলদি কিন্তু এভাবে বানাতে পারো। তো একটু হামাদিস্তাতে থেতো করে তারপরে তেলের পর একদম মানে সহজে আর অল্প, মানে না গরম মশলা না তেজপাতা কোনো কিছুই দিচ্ছি না, একদম তেলের পর যে থেতো করা আধো আধো আদা রসুন পেঁয়াজ কিন্তু আর লঙ্কা আমি কিন্তু তেলের পর দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়ছি, তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, তার সাথে দিলাম লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কাতে ঝাল হবে না, 3টে দিয়েছি, তার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। আর অলরেডি যেগুলো মটর আলু সেদ্ধ করা হয়েছিল সেটাও কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি জিরে ধনে গুঁড়ি দেবো, মানে জিরে ধনে গুঁড়োটা আমি একটু পরে দেব। তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেড়ে নিলাম, তারপরে কিন্তু আমি জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে অলরেডি আমি আবার নেড়ে নেব। তোমরা কিন্তু ওই যে বললাম জিরে ধনে গুঁড়োটা প্রায় সকলেরই বাড়িতে থাকে, তো তোমরা যদি দিতে পারো তাও ভালো, নাও দিতে পারো তাও ভালো। তারপরে আমি কিছুটা ধনেপাতা দিলাম, আর বাকিটা কিন্তু আমি শেষে দেব। আর একটু দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলাটা দিলে ভীষণই ভীষণই টেস্টি লাগে। আর যদি তোমাদের কাছে চাট মশলা নাও থাকে তাহলে তোমরা কিন্তু নাও দিতে পারো, যেহেতু জিরে ধনে গুঁড়ো দিয়েছো তো তা নাও দিতে পারো, কিন্তু চাট মশলাটা থাকলে অবশ্যই দেবে, এর টেস্টটা কিন্তু পুরো পাল্টে যাবে। তো আমার সমস্ত দিদিভাই দাদাভাইরা তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানায়। তো আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষানোর পরে তো জানো তো আমরাও আগে ছোটোবেলায় সেম করতাম, যে মায়ের কাছে একটু বলতাম বাটি এতে দাও, তো আমার ছেলেও এসে বলছে আমাকে একটু দাও, তো তার জন্য একটু তুলে নিলাম। তোমরা এভাবেও খেতে পারো অথবা জল ঢেলেও খেতে পারো। তো আমার দিদিভাইরা যে আমাকে সব সময় কমেন্টের ভালোবাসা দিয়ে থাকো, আমার মলিনা দিদিভাই বা আমার দাদা ভাইয়েরও, পুষ্পা ঘোড়ই মলিনা মণ্ডল দিদিভাই, পুষ্পা ঘোড়ই দিদিভাই, বীণা দাস দিদিভাই, আমার প্রেম শর্মা দাদাভাই, অচল